হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমে এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সোলো লেভেলিং সিজন 2 এর দ্বিতীয় নম্বর এপিসোডটা এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো যারা আগের এপিসোডটি এখন পর্যন্ত দেখেনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমাদের সে ফরেস্টের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই যে জিনহু এবং তার শ্যাডো আর্মিরা মিলে সকল আইস বিয়ারদেরকে মেরে ফেলেছে। তো মারার পর জিনহু বলে ওঠে এডাইস, আর এই কথা বলার সাথে সাথে সেখানে যত মৃত আইস বিয়ার ছিল তার ভিতর থেকে একটি করে শ্যাডো বের হয়ে আসে এবং জিনহু শ্যাডো আর্মির সাথে যুক্ত হয়ে যায়। তো অন্যদিকে গেটের বাইরে সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই সেখানে ডংসুক দাঁড়িয়ে ছিল আর সে বলছিল শুধু শুধু আমার এত দূরে এসে লস হয়ে গেল, কারণ আমার মনে হচ্ছে জিনহু এটার ভিতর মারা গিয়েছে, কারণ সে একজন ই র্যাঙ্ক হান্টার আর একজন ই র্যাঙ্ক হান্টার একটি সি গেটের ভিতর কোনোভাবে বেঁচে থাকতে পারবে না। আর এই কথা বলে ডংসুক সেখান থেকে চলে যেতে থাকে, তবে তার কিছু একটা মনে পড়ে যায়। ডংসুক সেখান থেকে ঘুরে আসে এবং হান নামের সেই লোকটিকে জিজ্ঞেস করে, আচ্ছা জিনহু তো হোয়াইট টাইগার গিল্ডের কোনো মেম্বার না, তা সত্ত্বেও এই গেটের ভিতর জিনহু কিভাবে ঢুকলো? তখন হান বলে জিনহু হচ্ছে আমার বন্ধু আর তার সি র্যাঙ্কের একটি গেটের ভিতর ঢোকার খুব ইচ্ছা ছিল, তাই আমি তাকে এখানে ঢুকতে দিয়েছি। তো তখন ডংসুক বলে, ও আচ্ছা তাহলে এই ব্যাপার। আর এই কথা বলেই সে হানের গলা চেপে ধরে এবং তাকে উপরে উঠিয়ে নেয়। তো অন্যদিকে আমাদের আবার ফরেস্টের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই সেই এ র্যাঙ্কের হান্টারটিকে, যার তত্ত্বাবধানে আর কি জিনহুদেরকে এই গেটের ভিতর ঢুকতে দেওয়া হয়েছিল। তো তারপরের গেটের ভিতরের কথা তো আমরা জানি, সে সকল উইক হান্টারদেরকে এক সাইডে রেখেছিল আর সে নিজে ভালো ভালো হান্টারদেরকে নিয়ে দুইটা গ্রুপ বানিয়েছিল, আর তার গ্রুপ তো এলফদের হাতে মারাই পড়েছে। তো তার গ্রুপ মরে যাওয়ার পর সে দৌড়ে জিনহুদের কাছে আসতে থাকে। তো রাস্তায় সে কিছু আইস বিয়ারদেরকে মৃত দেখে খুবই অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এগুলোকে কে মারলো, আর এখানে যারা ছিল সকলেই হচ্ছে ই র্যাঙ্কের হান্টার, তারা তো খুবই দুর্বল, তারা তো এরকম আইস বিয়ারদের সাথে লড়াই করে কখনোই পারবে না। তো তারপর সে আরেকটু দূর এগোনোর পর দেখতে পায় যে জিনহুর যে টিমমেটরা ছিল তারা সেখানে আগুন জ্বালিয়ে গরম পোশাক পরে একদম পার্টি করছে, আর এটা দেখে তো তার মাথা পুরোই নষ্ট হয়ে যায়। সে সেখানে গিয়ে চিৎকার করতে থাকে, সে বলতে থাকে এরকম ধোঁকাবাজটা কে? তারা কি জানে না যে আমাদের টিমমেটরা যে ছিল তারা সকলে খাবার এবং পোশাকের জন্য মারা গিয়েছে? কে এই সকল জিনিস লুকিয়ে রেখেছিল? মানে সে এখানে একটু ভালো শাস্তি চাচ্ছিল, সেটা বুঝাতে চাচ্ছিল যে তার টিমমেটরা কোনো মনস্টারের হাতে মারা যায়নি, তারা মূলত খাবার এবং পোশাকের অভাবে মারা গিয়েছে। তো তখনই জিনহু পিছন থেকে আসে এবং একটি লাথি দিয়ে তাকে দূরে ফেলে দেয় এবং জিনহু তাকে বলতে থাকে তোমার টিমমেটদের মরে যাওয়ার পিছনে তুমিই দায়ী, আর এখানে এসে তুমি কি ভালো শাস্তি চাচ্ছ? আর উল্টো তুমি আমাদেরকে এখানে বিপদে ফেলার জন্য এসেছো। তো তখন আমরা লক্ষ্য করি যে সত্যি সত্যি এখানে তার পিছু করতে করতে আইস এলফরা চলে এসেছে, তবে জিনহু এই ব্যাপারটি আগেই নোটিস করতে পেরেছিল। তো আমরা দেখতে পাই যে আইস এলফদের সাথে তাদের বসও ছিল। তো এলফদের বস জিনহুকে বলতে থাকে এখানে আমাদের একটি এলফ সৈন্য তোমাদের সাথে লড়াই করতে চায়, মানে লড়াইয়ের কম্পিটিশন। যদি তোমরা জিতে যাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যদি মনে করো তোমরা না জিততে পারো তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে। তখন আমরা দেখতে পাই যে জিনহু চোখের পলকে সেই সৈন্যটিকে মেরে ফেলে, মানে কম্পিটিশন শুরু হওয়ার আগেই শেষ। আর ঠিক একইভাবে জিনহু এলফদের বসের উপর হামলা করতে যায়, তবে এলফদের বস তাকে খুব সহজে রুখে দেয়। আর এলফদের বস জিনহুকে বলতে থাকে আমার মনে হচ্ছে তুমি কোনো মানুষ নও, কারণ মানুষরা হলে এরকম কোনোভাবেই করতে পারতো না, আর মানুষরা আমাদের আশেপাশে হলে আমরা যেরকম ওরা অনুভব করতে পারি তোমার মাঝে সেরকমটা পাচ্ছি না। তো জিনহু তখন মনে মনে ভাবতে থাকে এটা আবার কিভাবে সম্ভব, কারণ আমি তো একজন মানুষ, তাহলে তারা আমার ওরা কেন অনুভব করতে পারছে না, নাকি আমার পাওয়ারের জন্য তারা এটা বুঝতে পারছে না? তো তখন আমরা দেখতে পাই যে এলফদের বস জিনহুকে একটি অফার দেয় যে তুমি তো কোনো মানুষ নও, তবে তোমার সাথে যে সকল মানুষরা আছে তাদেরকে যদি তুমি আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব। তবে জিনহু তার অফারটি রিজেক্ট করে দেয়। তো তখন এলফদের বস বলে যে তাহলে তুমি কি আমাদের সাথে শত্রুতা করতে চাচ্ছ? তবে আমরা তো সংখ্যায় অনেক বেশি, তোমার সাথে তো কিছু সংখ্যক মানুষ, তুমি তো কোনোভাবে আমাদের সাথে লড়াই করে পারবে না। তো তখন জিনহু বলতে থাকে তোমাকে কে বলেছে যে আমরা সংখ্যায় কম? আর এই কথা বলে জিনহু তার শ্যাডো আর্মিদেরকে ডাকে এবং এলফদের সাথে লড়াই করার জন্য অর্ডার দেয় এবং জিনহু তাদের সাথে লড়াই শুরু করে দেয়। আর এখানে আমরা একটি অ্যামেজিং ফাইটিং সিন দেখতে পাই। তো আমরা দেখতে পাই যে জিনহুর সকল আর্মি আইস এলফদের যে আর্মি ছিল তাদেরকে মেরে ফেলেছে, আর ঠিক তখনই জিনহু এবং সে এলফদের বসের মাঝে লড়াই শুরু হয়ে যায়। আমরা দেখতে পাই দুজনে খুব ভালো লড়াই করতে থাকে। তো একটু পর আমরা দেখতে পাই যে জিনহু একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে, আর সে আইস এলফদের বস দৌড়ে জিনহুর উপর হামলা করার জন্য আসতে থাকে। আর জিনহু তখন ইগ্রিসকে ডাকে এবং তার সাথে লড়াই করার জন্য পাঠিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই সে এ র্যাঙ্কের হান্টারটি, মানে যাকে কিছুক্ষণ আগে জিনহু লাথি দিয়ে অজ্ঞান করে ফেলেছিল, সে সেখান থেকে উঠে এবং বলতে থাকে জিনহুর এত বড় সাহস, সে একজন ই র্যাঙ্ক হান্টার
হয়ে সে আমার গায়ে হাত তুলেছে। আর একথা বলে সে তার তলোয়ারটি হাতে নেয় এবং জিনহুকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। তবে ইগ্রিস এটা লক্ষ্য করে এবং তাকে সে শত্রু ভেবে নেয় এবং এক হামলাতেই তাকে মেরে ফেলে। আর জিনহু এটা দেখে খুবই ঘাবড়ে যায়। তবে যা হবার তা তো হয়ে গেছে। তো তখন জিনহু বলে ওঠে ইগ্রিস, আর সেই হান্টারটির ভিতর থেকে একটি শ্যাডো আর্মি বের হয়ে আসে, যে খুবই পাওয়ারফুল ছিল কারণ সে একজন এ র্যাঙ্ক হান্টার ছিল। আর তার ভিতর থেকে যে শ্যাডো আর্মিটি বের হয়েছে সে তো অবশ্যই খুবই শক্তিশালী হবে। আর জিনহু তার নাম রাখে হচ্ছে আয়রন। অন্যদিকে আমরা দেখতে পাই সে এলফদের বস আবার হামলা করার জন্য এগিয়ে আসতে থাকে। তো তখন ইগ্রিস এবং আয়রন তারা দুজনে তার সাথে লড়াই করার জন্য এগিয়ে যায়, কিন্তু তারা কোনোভাবে পেরে ওঠে না। তো তখন জিনহু তাদের সাথে যুক্ত হয়। তো তাদের মাঝে কিছুক্ষণ এরকম কঠিন লড়াই চলতে থাকে। তো এক পর্যায়ে ইগ্রিস, জিনহু এবং আয়রন মিলে তাকে হারিয়ে দিতে সক্ষম হয়। তো আমরা দেখতে পাই যে দূর থেকে তাদের টিমমেটরা জঙ্গলে লুকিয়েছিল এবং তারা এই লড়াই দেখছিল। আর তারা ভাবছিল আসলে বড় বড় হান্টারদের লড়াই কি এরকমই হয়ে থাকে, মানে এতটা বিপজ্জনক। তো সেই এলফদের বস মরে যাওয়ার পর আমরা দেখতে পাই যে সেখানে গেট ওপেন হতে থাকে। তো তখন জিনহু ইগ্রিস এবং আয়রনকে গায়েব করে দেয়, মানে তার সিস্টেমের ভিতর নিয়ে নেয় আর কি। তো জিনহুর যে টিমমেটরা ছিল তারা তো খুবই খুশি, কারণ তারা ফাইনালি বাহিরে যেতে পারবে আর তারা গেটের কাছে চলে আসে। অন্যদিকে জিনহু লক্ষ্য করে যে সে এলফদের বস মরে পড়ে রয়েছে। তো আমরা দেখতে পাই যে জিনহু তার দিকে একটু ভালো নজরে দেখছিল। তো আমরা বুঝতে পারি যে জিনহু এখন কি করবে, মানে তার ভিতর থেকে তার শ্যাডোটাও বের করে নেবে। আর এর শ্যাডো যে কতটা শক্তিশালী হতে পারে তা আপনারা তো আন্দাজি করতে পারছেন। তবে জিনহু যখন তার শ্যাডোকে জাগ্রত করার চেষ্টা করে সে কোনোভাবে সফল হয় না এবং সে তার ওয়েপেনটা নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে আসে। তো অন্যদিকে আমাদের বাইরে সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই সেখানে সেই হোয়াইট টাইগার গিল্ডের যে ইনচার্জরা ছিল তারা সেখানে তখন অপেক্ষা করছিল। তারা ভাবছিল যে আর কেউ ফিরুক আর না ফিরুক, সেখানে যে দুইজন এ র্যাঙ্ক হান্টার ছিল তারা তো নিশ্চয়ই ফিরে আসবে। তবে তাদের চিন্তাধারাকে ভুল প্রমাণ করে দিয়ে যারা একদম দুর্বল হান্টার ছিল তারা সেখান থেকে ফিরে আসে। আর এটা দেখে তারা দুজনে খুবই অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই যে জিনহু সেখান থেকে বের হয়ে চলে যেতে থাকে। তবে যে মেন ইনচার্জ ছিল সে জিনহুর কাঁধে হাত রাখে এবং তাকে জিজ্ঞেস করে আর বাকি লোকেরা কোথায়। তো তখন জিনহু বলে আর বাকি লোকেদের কথা আমি বলতে পারবো না, তবে আমি তোমাদের দুজন হান্টারকে বাঁচাতে পেরেছি আর এটাই হচ্ছে তোমাদের বড় ভাগ্য। আর একথা বলে জিনহু সেখান থেকে হানকে নিয়ে চলে যায়। আমরা দেখতে পাই যে হান জিনহুর উপর খুবই ইমপ্রেস হয়ে গিয়েছে। আগে যেরকম সে একটা অ্যাটিটিউড নিয়ে জিনহুর সাথে কথা বলতে, সে এরকমটা আর করে না। সে জিনহুকে বলতে থাকে যে আপনাকে সবকিছুর জন্য ধন্যবাদ। তো তারপর আমরা দেখতে পাই যে জিনহু বাসায় ফিরে আসে। তবে তখনও তার মন খারাপ ছিল কারণ সে এলফদের বসের শ্যাডোকে আয়ত্ত করতে পারেনি। তো তারপর সিন কাট হয় আর আমাদের তারপর দিন সকালের সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই ইও জিনহুর জন্য অপেক্ষা করছিল, মানে তারা কোথাও যাবে। তো তাদের সাথে যাওয়ার জন্য হান নামে সেই মেয়েটিও এসে যুক্ত হয়। তো হান জিনহুকে জিজ্ঞেস করতে থাকে যে রাতে ঘুম কেমন হয়েছে। তো তখন জিনহু বলে আমার ঘুম ভালো হয়েছে, তোমার কেমন হয়েছে? তখন সেও ভালো বলে। তবে ইও ভাবতে থাকে হয়তো তারা দুজন রাতে একসাথে ঘুমিয়েছে, আর এটা ভেবে তো সে খুবই অবাক হতে থাকে। আর ইও জিনহুকে বলতে থাকে বস এই মেয়ের তো এখনো বয়সই হয়নি। তো তখন জিনহু বলে তো কি হয়েছে, মানে জিনহু বুঝতেই পারে না যে ইও তাকে কোন বিষয়টা মিন করে এই কথাটা বলেছে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।